আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আদার 10 মাস হচ্ছে, কিছু গাছ মাটিতে শুয়ে যাচ্ছে এবং হেলে যাচ্ছে, যে যে ভাষায় বোঝেন আর কি। এগুলো কি কারণে হচ্ছে, যেহেতু এই বছর আমি নতুন আদা করেছি, আমি বুঝতেছি না। তবে কি অবস্থায়, কি জন্য এই সমস্যাগুলো হচ্ছে, সেটা আপনারা একটু আমাকে জানাবেন। আর আমার মনে হয় আর 2 মাস যেহেতু আসে, 2 মাস পর আদা তুললে সুবিধা হয়। গাছগুলো যখন মারা যায়, তারপরে শুকিয়ে একদম মারা যাবে, তখন এই আদারগুলো আপনার তুলতে হয়। কিন্তু এখনও তো অনেক জায়গায় সতেজ আছে, দাঁড়িয়েও আছে, কিন্তু কিছু কিছু জায়গায় একটু শুয়ে গেছে। হয়তো সেগুলো মনে হয় একটু দুর্বল, এই কারণে কিনা না কোনো সমস্যা, কিন্তু ভিতরে আদা হয়েছে। দেখা যাক কি অবস্থা। সমস্যা নাই, এদিক দিয়ে ঠিক আছে। আবার এদিকে একটু দেখেন, এই সাইডটা একটু অল্প, এখানে দেখেন একদম শুয়ে গেছে এবং কিছু কিছু জায়গায় মারা যাচ্ছে আর কি। কেন যে হচ্ছে বুঝতে পারতেছি না, কিন্তু ভিতরে আদা উপর থেকে দেখা যাচ্ছে আদা অনেক হয়েছে, কিন্তু টান দিলে তো ওঠে না, পচেও যায়নি মনে হয়। এটা কি এমনি পচে না, লক করে রাখি কিছু জায়গা। এই দেখেন, এখানে কিন্তু আপনার আদা অলরেডি দেখা যাচ্ছে আদা হয়ে গেছে, কিন্তু গাছের গোড়া ঠিক আছে। গাছের যে গোড়াটা, এটা আপনার এখানে কিন্তু একটু হালকা পানি দিয়েছিলাম, পানি দেওয়ার কারণেও পড়ে নাই, তার আগেই একটু এটা পড়ে গেছে। কিন্তু আপনার গোড়া ঠিক আছে, সবই সুন্দর মতোই আছে। গাছে যে আপনার শক্ত আছে, কোনো সমস্যা নেই। আমার মনে হয় যেহেতু সময় শেষ, যেহেতু ফার্স্ট টাইম, এদিকে নিয়ে আসে। এই দেখেন দর্শক, এই দেখেন আদা কিন্তু অলরেডি হয়ে গেছে। আদা অলরেডি উপরে উঠে যাচ্ছে, কিন্তু একটু একটু শুকনো ছিল, পরে আপনার করে দিয়ে একটু পানি দিয়েছিলাম, এই জন্য আর একটু বেশি হেলে গেছে গাছটা। এটার জন্য মনে হয় কোনো সমস্যা হবে না আর কি। তারপরে যদি কেউ যদি জানেন যে কী সমস্যার কারণে হয়, আমাকে একটু জানাবেন। এই দেখেন, এই জায়গাটাতে আবার পড়ে নাই, এগুলো আবার ঠিকই দাঁড়িয়ে আছে। এখানে একটু সাপোর্ট পাওয়ার একটু ব্যাপার আছে, কিছু কিছু জায়গায় যেখানে সাপোর্ট পায় না সেখানে পড়ে গেছে। এই দেখেন, এখানে আপনার পুরো সুন্দর মতো দাঁড়িয়ে আছে। হয়তো এটা মনে হয় সাপোর্টের অভাব ছিল একটু। আর কিছু কিছু জায়গায় এখন হয়তো শেষ সময়, এই জন্য হয়তো আপনার যেহেতু তার 2 মাস পর আদা উঠিয়ে ফেলতে হবে, সেই ক্ষেত্রে আমার মনে হয় এই জন্য হয়তো হেলে যাচ্ছে। দেখা যাক, আল্লাহ ভরসা, কেমন ফলন হয় সেটাও তো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখেন, এখানে আদাগুলো কিন্তু আদা অলরেডি হয়ে গেছে, অনেকজন শুনলাম তুলে ফেলতেছে, কিন্তু এই সময়টা আসলে উপযুক্ত সময়টা না, কারণ একটা সময় আছে। এই আপনার দেখা যায় এই গাছগুলো পুরো যখন মারা যাবে, তারপরে আপনার এই আদা ভিতরে থেকে যাবে, কিন্তু ওই আদাটা মানে যেটাকে বলা হয় অনেক ওয়েট হয় এবং আপনার এটা মানে ভালো হয় আর কি। আদার ইয়েটা সম্পূর্ণটা স্বয়ংসম্পূর্ণ হয় আর কি, তারপরে তুলতে হয়। এই দেখেন আদা কিন্তু উপরতে দেখা যাচ্ছে অলরেডি, কিন্তু এখনই কিন্তু আমি তুলতে পারি, কিন্তু এখন তোলাটা ঠিক হবে না। এটা আপনার আর 2 মাস পর, মানে জানুয়ারি শেষে যায় তুলতে হবে আর কি। অনেক জায়গায় এরকমভাবে হয়েই গেছে, কিন্তু রোদ লাগে। এই দেখেন, এখানে কিন্তু আপনার আদার গাছটা কোনো হেলে যায় না আর কি। কিছু কিছু জায়গায় এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। এখন জানি না কেন, এটার প্রতি তো এবার ফার্স্ট আমার অভিজ্ঞতা হচ্ছে। তবে সব জায়গায় ঠিক আছে, কিন্তু ওগুলো জায়গায় যেখানে হেলে গেছে সেখানে তো সমস্যাটা এরকমভাবে হয়নি। সব জায়গায় এই সব জায়গাগুলো আবার ঠিক আছে। দেখা যাক আল্লাহর রহমতে আদা কেমন হয়। আবার ওই কথাটা রিপিট করতেছি, আদা কেমন হয় আপনাদের সঙ্গে শেয়ার করব সামনে। 2 মাস পর যেহেতু আদা তুলবো, দেখা যাক কি অবস্থা হয়। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ। কেটে গেছে।